বিকেলবেলা বাবাকে দাফন করে এসেছে, রাতের বেলা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছে এবং সেখানে বসেই প্রস্তুতি নিচ্ছিল সকালে তার পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেতে হবে। একজন গরিব ঘরের যুবককে হয়তোবা এভাবেই পুরুষ হয়ে উঠতে হয়, যেখানে বাবাকে দাফনের পর ছেলের আবেগময় সেই মনটি শান্ত করার জন্য আশেপাশের লোক জড়ো হয়ে যায়। বাবার সেই সুন্দর স্মৃতিগুলো মোছার জন্য যখন আশেপাশের মানুষের সহায়তার প্রয়োজন হয়, তখন সে একা সারা রাত জেগে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছে। আবার সকালে পরীক্ষার হলে চলে গিয়েছে পরীক্ষা দিতে। এ যেন এক ভয়ঙ্কর বাস্তবতার শিকার হলো বাগেরহাটের ইকন। আমাদের বাংলাদেশে এরকম শত শত যুবক রয়েছে যারা আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মুখের মধ্যে একটুখানি হাসি। সেই হাসির আড়ালে কত লুকোনো কান্না লুকিয়ে আছে, সেগুলো হয়তো আপনি আমি কখনো দেখি না। একজন সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে এরকমই ইকনের মতো মানুষ, যে বিকেলবেলা তার বাবাকে দাফন করে এসেছে। এই দুনিয়া থেকে তার একমাত্র সম্বল বাবাটিকে তিনি হারিয়ে ফেলেছেন। আশেপাশের সকল আত্মীয় স্বজন এসেছে সে জানাজার নামাজে, কিন্তু তাদের কাছে তিনি সময় নিতে পারেনি বা তারাও তাকে সময় দেয়নি। নিজের এই বাস্তব জীবনের সম্মুখীন হয়ে জীবিকা নির্বাহের জন্যই তিনি চলে গিয়েছে তার কর্মজীবনে। সারা রাত একা একা বাবার কথা চিন্তা করেছে আর চোখ থেকে অশ্রু ঝরিয়েছে। সেই সাথে বইটা নিয়ে বসে পড়েছে সকালের পরীক্ষার প্রস্তুতি নিতে, কারণ সিকিউরিটির দায়িত্ব পালন করবে না সে চায় জীবনে বড় কিছু হতে। বাবা বেঁচে থাকতে বাবার স্বপ্ন তিনি পূরণ করতে পারেনি, তাই তিনি চিন্তা করছে তার সন্তানরা যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। তিনি একজন বাবা হয়ে যেন তার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্যই মাঠে নেমে গিয়েছে জীবিকার তাড়নায়। আপনি এটিএম বুথ থেকে যখন লক্ষ লক্ষ টাকা উঠিয়ে নিয়ে আসেন, তখন পাশের চেয়ারে বসে থাকে এই ইকনের মতোই একজন সিকিউরিটি গার্ড, যার জীবনে হয়তোবা এরকম কোনো ঘটনা ঘটে গিয়েছে যা শুনলে আপনার আমার হৃদয় থেকে অশ্রুক্ষরণ হতে পারে। আজকের এই ঘটনাটি যেন আমাদের বিবেককে আরো একবার নাড়া দিয়ে দেয়। যারা ছোটবেলা থেকে শূন্যের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, কষ্ট কি জিনিস সেটা বুঝতে পারেনি। কেন কি জানেন? আপনার ঘরে থাকা সেই বটগাছটি আপনাকে ছায়া দিয়ে রেখেছিল। এই কঠিন কঠোর ঝড় থেকে আপনাকে রক্ষা করেছিল সেই বটগাছ নামক বাবাটি, যে বাবা একদিন দুনিয়া থেকে চলে গেলে আপনি হয়তোবা এরকম বাস্তবতার শিকার হতে পারেন, যেটা আজ ইকন হয়েছে। পৃথিবীতে যেহেতু আমরা মানুষ হয়ে এসেছি, তাই একটা না একটা সময় আমাদের এই বাস্তবতার সম্মুখীন হতে হবে। তাই সময় থাকতে নিজেকে গুছিয়ে আনো। এই পৃথিবীতে কেউই আপনাকে এগিয়ে নিয়ে যাবে না, নিজের জায়গা নিজেকে পরিবর্তন করতে হবে কঠিন পরিশ্রমের মাধ্যমে। আমরা চাই না ইকনের মতো করে আরেকজন মানুষ বুকের মধ্যে কষ্ট চেপে রেখে মুখে হাসি দিয়ে চলুক, কিন্তু এটা মনে রাখেন, এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষের হাসির আড়ালে রয়েছে এক গভীর কান্না। তার সেই ভেজা চোখের অশ্রু যেন কেউ দেখে না। আপনি কি আর কোন ইকনের গল্প জানেন? যদি জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা প্রকাশ করব আপনাদের সামনে। কথা দিচ্ছি মাটির নিচ থেকে কোনো সত্য উন্মোচন করব নিউজ কির মাধ্যমে। তাই চোখ রাখুন নিউজ কিতে, পেজটাকে ফলো করে।